হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত। প্রথমে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিরিয়ানির ওপর কীভাবে লেয়ারিং করতে হয়। তো দিদি বাড়িতে বিরিয়ানি হয়েছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কি করেছে দিদি, যে ভাতটাকে সাজিয়ে নিয়েছে হাঁড়িতে, দেন তারপরে আলু দিয়েছে, আর প্রথমেই হাঁড়িতে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিল। তারপরে এখন চিকেনের লেয়ার তৈরি করা হচ্ছে। দেখো, পার্ট বাই পার্ট চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে আলুর পরে, তারপরে আবার আর একটা ভাতের লেয়ার পড়বে। চিকেনগুলো যতক্ষণ দেওয়া হচ্ছে, দেখো খুব সুন্দর প্রত্যেকটা লেয়ার যাতে ঢেকে যায়, না দেখতে পাওয়া যায়, এইভাবেই কিন্তু লেয়ারিংটা করা হয়। এই যে তারপরে দিদি এখন ভাতটা দিয়ে দিচ্ছে। ভাত দেওয়া কমপ্লিট হওয়ার পরে এর ওপরে আবার আর একটা লেয়ার হবে, সেটা হচ্ছে মশলার লেয়ার। তো তারপরে এটাকে একটুখানি দমে বসানো হবে, তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ, ভাতের লেয়ার হয়ে যাওয়ার পরে আমার দিদি চিকেনটা দিয়ে দিচ্ছে। চিকেন দেওয়ার পরে একটুখানি আলু দেওয়া হবে। এই যে পার্ট বাই পার্ট আবার আগের মতন লেয়ার করা হয়ে গেল, আলু দেওয়া হয়ে গেছে। এইবার আর একবার ভাতের লেয়ার আসবে। এই যে হাঁড়ি ফুল হয়ে গিয়ে পুরো হাঁড়িটা যাতে আটকানো যায় সেরকম একটু স্পেসে রাখলেই হবে। তো এই যে ভাতের লেয়ারটা এখন দেওয়া হয়ে গেছে মোটামুটি। এবার ভাতের লেয়ারটা সেট করা হচ্ছে, তারপরে একে একে মশলা পড়বে ভাতের ওপরে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে লেয়ারিংটা করা হয়। এরপরেই চলে গেল ঘি, একে একে মশলা পড়ছে। এইবার ঘিয়ের সঙ্গে সঙ্গে বিরিয়ানির মশলা চলে গেল। তারপরে দেখতে পাবে কেওড়ার জল দেওয়া হচ্ছে। কেওড়ার জলটা দিলে একটা আলাদাই টেস্ট আসে, যেটা আমার খুব অসাধারণ লাগে। তো কেওড়ার জল, গোলাপ জল আমরা অতটা প্রেফার করি না, সেজন্য ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো। বাট সেদিনকার বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল।